প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায়ের 14তম লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারে আমি 3.5-এর কিছু ম্যাথের সলিউশন দেখাবো। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বিভিন্ন সময়ে ম্যাথে বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আজকে সেই ফর্মুলার আলোকে চ্যাপ্টারে কিছু ম্যাথ সলিউশন করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকের লেকচারে প্রথম ম্যাথটা ফলো করি। প্রথম ম্যাথের কোশ্চেনটা আমার দেওয়া আছে যে একটা সরলরেখা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, আর একটা দেখা যাচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে, তখন পি এর মান এ বি সি তে প্রকাশ করো। পি এর যে ভ্যালুটা পাবো সেটা এ বি সি আকারে আমাকে প্রকাশ করতে বললো। তো একই সরলরেখা নির্দেশ করলে আমার যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। তা আমি প্রদত্ত সমীকরণ দ্বয় লিখি। প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রথম সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটা 1 নম্বর সমীকরণ। সেকেন্ড সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তা আমার কন্ডিশন হচ্ছে যেহেতু রেখাদ্বয় একই সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা নির্দেশ করে, সুতরাং তাদের সহগগুচ্ছের অনুপাত সমান হবে। মানে এক্স এর সহগ এবং এখানে এক্স এর সহগের অনুপাত, দ্যাট মিনস এ বাই কজ আলফা ইজ ইকুয়াল টু এখানে ওয়াই সহগ বি বাই এখানে ওয়াই সহগ সাইন আলফা ইজ ইকুয়াল টু সি বাই পি হবে। মানে ধ্রুব যে সংখ্যাগুলো আছে তাদের অনুপাত সমান হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বাই কজ আলফা ইজ ইকুয়াল টু সি বাই পি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি কজ আলফা ইজ ইকুয়াল টু এ পি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই। একই রকমভাবে এই দুইটা টার্ম যদি আমি সমান করি, বি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু সি বাই পি, তাহলে এখানে বি সি সাইন আলফা ইজ ইকুয়াল টু বিপি, এটা আমি লিখতে পারি। আমাকে বলছে যে পি এর মান এবিসিতে প্রকাশ করতে। তো এই কন্ডিশনটা আমরা ফর্মুলা থেকে জানি, সেখান থেকে আমি দুইটা সমীকরণ বের করলাম। এখন এই দুইটা সমীকরণকে আমরা বর্গ করে যোগ করব। তাহলে বর্গ করে যোগ করে আমরা পি এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ দ্বয় বর্গ করে যোগ, তাহলে এটাকে যদি বর্গ করে যোগ করি তাহলে সি স্কোয়ার কজ স্কোয়ার আলফা যোগ এখানে যদি এটাকে বর্গ করি সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, রাইট সাইডে যদি বর্গ করি এ স্কোয়ার পি স্কোয়ার, অ্যান্ড এটাকে যদি বর্গ করি বি স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার সি স্কোয়ার কমন যায়, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর এখান থেকে আমার পি স্কোয়ার যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি 1। তাহলে পি স্কোয়ার সমান আমি লিখতে পারি সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে পি ইজ ইকুয়াল টু আমার হবে, এটাকে রুট করি, প্লাস মাইনাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস পি কে এ বি সি এর মাধ্যমে আমার প্রকাশ করা হলো। এটাই হচ্ছে আমার আনসার। তোমাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের যে প্রথম সিটি সেকেন্ড যে সিটি পরীক্ষাটা হবে, যেটা তোমাদের রুটিন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদের এই 3.5-এর প্রত্যেকটা ম্যাথই থাকবে। তা আশা করি তোমাদের পরীক্ষার আগে আমাদের ম্যাথগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও তোমাদের 6 পয়েন্ট চ্যাপ্টার তো আছেই। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথ হচ্ছে একটা সরল রেখা দেওয়া আছে এক্স প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং উপরিউক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো।
দ্যাট মিন্স এই সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে বসে। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ বের করার জন্য এই সরলরেখা সমীকরণকে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণের সাথে আমার কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। এটার ফর্মুলা যখন আমি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে মধ্যবর্তী খণ্ডিত অংশ বললে যে কোনো সরলরেখা সমীকরণকে এই সমীকরণের সাথে কম্প্যারিজন করব। তাহলে প্রদত্ত সমীকরণ আমার হচ্ছে x প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের সাথে আমার যখন কম্পেয়ার করতে হবে তখন আমার রাইট সাইডে 1 থাকতে হবে এবং লেফট সাইডে x এবং y যুক্ত পদ থাকতে হবে। তাহলে যেহেতু লেফট সাইডে x এবং y যুক্ত পদ আছে, তাহলে 7টাকে আমি রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে লিখতে পারি x প্লাস 2y ইজ ইকুয়াল টু -7। তারপর সেকেন্ড কাজ হচ্ছে যে আমার রাইট সাইডে 1 বানাতে হবে। রাইট সাইডে 1 বানানোর জন্য উভয় পক্ষকে আমি -7 দ্বারা ভাগ করব, মানে x/-7 প্লাস 2y/-7 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে x/-7 এটা আমার এই ফর্মে আছে, x/a ফর্মে আছে। এখন y/b ফর্মে আনার জন্য এখানে লবে y সহগ 1 থাকতে হবে, এখানে লবে y সহগ 2। দ্যাট মিন্স আমি হর এবং লগকে 2 দ্বারা ভাগ করব। এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে y, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 7/2 ইজ ইকুয়াল টু 1। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি যদি এটা অ্যাপ্রক্স একটা চিত্র ড্র করতে চাই, x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে x ডট, এটা হচ্ছে y ডট। এখানে বলছে যে x অক্ষে -7 একক, তাহলে x অক্ষে -7 একক ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে a, এটা স্থানাঙ্ক হচ্ছে -70 এবং y অক্ষে -7/2 মানে y/b, মানে y অংশে আমার -7/2 অংশ যাবে, ধরলাম যে এটা হচ্ছে b, এটা স্থানাঙ্ক হচ্ছে 0 -7/2। তাহলে এই সব দুইটা বিন্দু যোগ করলে আমি এই যে 1 নম্বর সরলরেখাটা দেওয়া আছে এই প্রদত্ত সরলরেখার সমীকরণের চিত্রটা পেয়ে গেলাম। এটা আমার চিত্র, পরীক্ষার চিহ্ন লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে AB, এই মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। এই কোশ্চেনে বলছে যে মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই মধ্যবর্তী খণ্ডিত অংশ হলো AB, এই AB এর মধ্যবিন্দু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখব 1 নং রেখাটি x অক্ষকে a-70 এবং y অক্ষকে b0-7/2 বিন্দুতে ছেদ করে। তাহলে AB এর এখন মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে AB এর মানে মধ্যবর্তী খণ্ডিত অংশ AB এর মধ্যবিন্দু ফর্মুলা যাব, মানে -7 প্লাস 0/2 ইজ ইকুয়াল টু 0-7/2 ডিভাইডেড বাই 2। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক একটা আসতেছে -7/2 আর একটা আসতেছে 7/4। এটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আর বলছে যে উপরিউক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই খণ্ডিত অংশটা ABটা কোনো যদি বর্গের বাহু হয় সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বর্গের এক বাহুর দৈর্ঘ্য মানে প্রশ্নেই আমাকে বলে দিছে যে এই মধ্যবর্তী খণ্ডিত অংশটা হচ্ছে বর্গের এক বাহু, মানে AB দিয়ে আমি একটা বর্গ তৈরি করব। তাহলে AB এর এখন মধ্যবর্তী দূরত্ব বের করব, √7 - 0 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 7/2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমার আসতেছে √49 প্লাস 49/4। তাহলে এটাকে আমার যোগ করলে আসতেছে √5 × 49/4। এটাকে যদি আমি যোগ করি আমার এই রেজাল্টটা আসে। তাহলে এটা হচ্ছে যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সেই বর্গের ক্ষেত্রফল। সুতরাং বর্গের ক্ষেত্রফল এটাকে জাস্ট স্কোয়ার করে দিলে হবে। বর্গের ক্ষেত্রফল
এবি স্কোয়ার। এবি স্কোয়ার মানে এটাকে রুট সহ বর্গ করলে এখানে 5 ইন্টু 49 ডিভাইডেড বাই 4। তারপর এটাকে আমি এখন সমস্ত নেব, তাহলে এটা 5 নং 45-এর 5, 4 5 20, 24/4, তাহলে 61 1/4 এত বর্গ একক। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনটার আনসার। তাহলে আমরা এই ম্যাথটা সলিউশন করার জন্য আমরা যে সূত্রটা হেল্প নিয়েছি সেই সূত্রটা হচ্ছে মধ্যবর্তী যে খণ্ডিত অংশের সূত্র থাকে একটা সরলরেখা, সেই ফর্মুলাটা মানে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটা প্রিভিয়াস যে ম্যাথের সলিউশনটা করেছি প্রায় সেমই, খুবই কাছাকাছি একটা ম্যাথ। তো বলেছে যে একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। আগে বলছিল যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, আর এখন বলছে মধ্যবর্তী খণ্ডিত অংশকে আগে সমান 3 ভাগে বিভক্ত করব। সেই 3 ভাগে বিভক্ত করার জন্য যে দুইটা বিন্দু লাগবে সেই বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোজক রেখাংশের সমীকরণ। দ্যাট মিন্স এই সরলরেখাটা যদি এমন হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, সরলরেখাটা যদি এমন হয়, তাহলে এটা মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এ এবং বি। এই মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে, মানে এ বি হচ্ছে খণ্ডিত অংশ, এটাকে সমান 3 ভাগে বিভক্ত করার জন্য আমার দুইটা বিন্দু লাগবে, একটা পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোজক রেখা, মূল বিন্দু হচ্ছে ও, এটা সংযোজক রেখা একটা হচ্ছে ও পি আর একটা হচ্ছে ও কিউ। এই দুইটা সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত সমীকরণ আমি লিখব, প্রদত্ত সমীকরণ 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 20, তারপর 20 দিয়ে ভাগ করব, তাহলে এখানে x/4 প্লাস y/5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা 1 নং সমীকরণ লিখে এটা x অক্ষকে a 40 এবং y অক্ষকে b 05 বিন্দুতে ছেদ করে। আর লিখি যে ধরি পি কিউ বিন্দুদ্বয় এ বি খণ্ডিত অংশে অথবা এ বি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে ধরে নিই যে পি বিন্দু, তো পি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু, পি বিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং পি বিন্দু স্থানাঙ্ক, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে এটা স্থানাঙ্ক হচ্ছে 40 আর এটা স্থানাঙ্ক হচ্ছে 05। তাহলে এটা হবে x1, এটা হচ্ছে s2, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। m1 x2 হচ্ছে 0 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একই রকমভাবে m1 y2 হচ্ছে 5 প্লাস m2 y1 হচ্ছে 0 ডিভাইডেড বাই 1 প্লাস 2। তাহলে এখানে আমার আসবে 8/3 আর এটা আসবে আমার 5/3। এটা হচ্ছে পি বিন্দু। আর ও বিন্দু স্থানাঙ্ক আমি জানি, ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার 0 0। তাহলে ওপি রেখার সমীকরণ যদি বের করতে, ফার্স্ট আমার হচ্ছে ওপি রেখা, তাহলে ওপি রেখার সমীকরণটা বের করে ফেলি। ওপি রেখার সমীকরণ, ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা। দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণের ফর্মুলা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2।
তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 0, 0 মাইনাস x2 মানে হচ্ছে 8/3। একই রকমভাবে y মাইনাস y1, y মানে 0, 0 মাইনাস y2 মানে হচ্ছে 5/3। মাইনাস মাইনাস কাটা যায়, 3 3 কাটা যায়, তাহলে আমার এখানে থাকে x/8 ইজ ইকুয়াল টু y/5। তাহলে আমার ফাইনালি ইকুয়েশনটা আসে 5x মাইনাস 8y ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা সরলরেখার সমীকরণ পেয়ে গেছি, ওপি রেখার সমীকরণটা আমি পেয়ে গেলাম। এখন আমার একই রকম ফর্মুলা দিয়ে পি বিন্দু স্থানাঙ্ক যেভাবে বের করছি একই রকমভাবে কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব, তারপর ও কিউ রেখার সমীকরণটা নির্ণয় করব। এখন ও কিউ রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমি লিখব যে ধরি কিউ বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং কিউ বিন্দু স্থানাঙ্ক এখানে m1 হচ্ছে 2, m1 হচ্ছে 0, তাহলে 2 × 0 প্লাস 1 × 4 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একই রকমভাবে m1y2 প্লাস m2 হচ্ছে 1 × 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে আমার হবে 4/3 অ্যান্ড 10/3। এটা হচ্ছে আমার কিউ বিন্দু স্থানাঙ্ক। তো সুতরাং ও কিউ রেখার সমীকরণ এখন আমি ও কিউ রেখার সমীকরণটা নির্ণয় করব, মানে মূল বিন্দুর সাথে কিউ বিন্দু সংযোগ রেখা হচ্ছে ও কিউ। তার সমীকরণ x মাইনাস x1, x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যায়, 3 3 কাটা যায়, তাহলে h/4 ইজ ইকুয়াল টু y/10। এটা কাটা গেলে 2 আর এখানে 5, তাহলে 5x ইজ ইকুয়াল টু 2y। দ্যাট মিন্স 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ। তো এই ম্যাথটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেনও আসতে পারে যে সমদ্বিখণ্ডক বিন্দু মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফলও তোমাদের কিন্তু পরীক্ষায় চাইতে পারে। আমাকে মূল বিন্দুর সাথে সংযোজক রেখার সমীকরণটা আমি নির্ণয় করেছি, আমি আরেকটা এক্সট্রা কোশ্চেন করলাম যে এখানে ত্রিভুজ একটা উৎপন্ন হলো ও পি কিউ, এটার ক্ষেত্রফল কত। তো ওইটার পর জন্য তোমার জাস্ট বিন্দুগুলোর স্থানাঙ্ক লাগবে, তখন আর সমীকরণটা লাগবে না। সমীকরণ কিন্তু তখন আর চাই না, জাস্ট তখন আমি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলবো। মানে ত্রিভুজ ও পি কিউ ইজ ইকুয়াল টু ফর্মুলাটা হচ্ছে হাফ ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0 1, যেটা আমরা আগের চ্যাপ্টারে ত্রিভুজের ক্ষেত্রফলে পড়েছি 3.3-তে। পি বিন্দু স্থানাঙ্ক এখানে আমি বের করে লিখেছি অলরেডি, এটা আমি এখানে বসাবো যে 8/3 5/3 1, অ্যান্ড কিউ বিন্দু স্থানাঙ্ক এটা আমি এখানেই বের করছি 4/3 10/3 4/3 10/3 অ্যান্ড 1। তাহলে এটা যখন আমি নির্ণয়কে বিস্তার করব, শূন্য দুইটা যেন আমার করতে হবে না, জাস্ট 1 নিয়ে করলে হবে। তাহলে হাফ 1 নিয়ে বিস্তার করলে এখানে 8/3 5/3, এখানে 4/3, এখানে 10/3। তাহলে উপর থেকে আমার 1/3 কমন যায়, আবার নিচে থেকেও আমার 1/3 কমন যায়। তাহলে এখানে থাকে 8 5 4 10। তাহলে এখানে আমার আসে 1/18, আর এখানে হচ্ছে 80 মাইনাস 20, তাহলে 1/18 ইন্টু 60। তাহলে এটাকে আমি যদি 3 দিয়ে কাটি, উপরে 20, 6 দিয়ে যদি কাটি 10/3 বর্গ একক। মানে ওই সমদ্বিখণ্ডক বিন্দুটা মধ্যবর্তী খণ্ডিত অংশের যে সমদ্বিখণ্ডক বিন্দুটা পাওয়া যাবে, সেই সমদ্বিখণ্ডক বিন্দু মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 10/3 বর্গ একক। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের এই রিলেটেড তোমাদের ম্যাথ তোমাদের বইতে অনেক রয়েছে। তা আমি মনে করি যে x/a + y/b = 1 এই ফর্মুলা অ্যাপ্লাই করে যতগুলো ম্যাথ আছে
সবগুলা ম্যাথে তোমাদের করতে হবে। আমি ট্রাই করব যে ম্যাক্সিমাম ম্যাথই তোমাদেরকে সলিউশন করে দেওয়ার। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আরও কিছু ম্যাথের সলিউশন নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।